আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা প্র্যাকটিস সেট নিয়ে হাজির হয়েছি। আজকে ব্র্যাকেটের মধ্যে থেকে সঠিক ভার্বটি নিয়ে ড্যাশ পূরণ করতে হবে। দেখি সেন্টেন্সগুলো কি রয়েছে। প্রথম সেন্টেন্সটি কি রয়েছে, ইচ অফ দ্য নার্সেস, তারপরে আছে ড্যাশ, আর ব্র্যাকেটের মধ্যে কি আছে, ইচ অথবা আর শেষে রয়েছে এক্সপিরিয়েন্সড। এই সেন্টেন্স দেখে তোমাদের কি মনে হবে, ড্যাশের সামনে কি রয়েছে, নার্সেস, আর নার্সেস কি প্লুরাল নাউন, তাহলে এর জন্য কি বসবে, আর বসবে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তোমরা ভালো করে মনে রাখবে। যদি দেখো সেন্টেন্সের শুরুতে ইচ অফ আছে, কিংবা নাইদার অফ, কিংবা আইদার অফ, তাহলে এদের পরে নাউন থাকবে। সেটা কি নাউন, প্লুরাল নাউন। এখানে যেমন কি আছে, নার্সেস, তারপরে কি আছে, প্ল্যান্টস, তারপরে কি আছে, রোডস। যখন ভার্বের ব্যবহার করবে এই নাউনকে দেখে কিন্তু ভার্বের ব্যবহার করবে না। তাহলে কাকে দেখে করতে হবে, শুরুতে থাকা ইচ, নাইদার এবং আইদারকে দেখে। আর এদের পরে তাহলে কি ভার্ব বসবে, এদের পরে বসবে সিঙ্গুলার ভার্ব। এই প্রথম সেন্টেন্সে কি রয়েছে, ইজ অথবা আর, এই দুটির মধ্যে কোনটি সিঙ্গুলার ভার্ব, এই ইজ, সেজন্য এই ড্যাশে কি বসবে, ইজ। তাহলে সেন্টেন্সটি কি দাঁড়ালো, ইচ অফ দ্য নার্সেস ইজ এক্সপিরিয়েন্সড, অর্থাৎ নার্সদের প্রত্যেকেই অভিজ্ঞ বা দক্ষ। এরপর 2 নম্বর সেন্টেন্স কি রয়েছে, নাইদার অফ দ্য টু প্ল্যান্স, তারপরে ড্যাশ, আর ব্র্যাকেটের মধ্যে কি আছে, ওয়াজ অথবা ওয়ার, শেষে রয়েছে অ্যাপ্রুভড। এখানে ড্যাশের আগে কি আছে, প্ল্যান্স, আর ভার্ব এই প্ল্যান্সকে দেখে কিন্তু বসবে না। কাকে দেখে বসবে, এই শুরুতে থাকা নাইদারকে দেখে। আর নাইদারের জন্য কি ভার্ব বসবে, সিঙ্গুলার ভার্ব। আর এখানে ব্র্যাকেটে কি আছে, ওয়াজ অথবা ওয়ার, এই দুটির মধ্যে কোনটি সিঙ্গুলার ভার্ব, এই ওয়াজ, সেই জন্য এই ড্যাশে কি বসবে, ওয়াজ। তাহলে সেন্টেন্সটি কি দাঁড়ালো, নাইদার অফ দ্য টু প্ল্যান্স ওয়াজ অ্যাপ্রুভড, দুটি পরিকল্পনার কোনোটি অনুমোদন পায়নি। এরপরে কি রয়েছে, আইদার অফ দ্য টু রোডস, তারপরে ড্যাশ আছে, ড্যাশের পরে ব্র্যাকেটে কি আছে, লিড অথবা লিডস, আর শেষে আছে টু দ্য টাউন। এই সেন্টেন্সে ড্যাশের আগে কি আছে, রোডস, তাহলে এই রোডসকে দেখে কিন্তু ভার্বের ব্যবহার করা যাবে না। কাকে দেখে ভার্ব বসবে, সামনে থাকা আইদারকে দেখে। এই আইদারের জন্য কোন ভার্ব বসে, সিঙ্গুলার ভার্ব। আর এখানে ব্র্যাকেটে কি রয়েছে, লিড অথবা লিডস। এই ভার্ব ব্যবহারের আগে তোমাদের একটা কথা বলছি, ভালো করে মনে রাখবে। যখন দেখবে ব্র্যাকেটের মধ্যে অ্যাকশন ভার্ব আছে আর সেটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, তখন দেখবে যেই ভার্বের শেষে এস বা ইজ রয়েছে সেটি কিন্তু ওই ড্যাশে বসবে। এখানে এই লিড কি অ্যাকশন ভার্ব, এই লিড এবং লিডস এর মধ্যে কোনটিতে এস রয়েছে, এই দ্বিতীয়টিতে, সেজন্য এই ড্যাশে কোনটি বসবে, এই দ্বিতীয়টি, এল ই এ ডি এস, লিডস। তাহলে সেন্টেন্সটি কি দাঁড়ালো, আইদার অফ দ্য টু রোডস লিডস টু দ্য টাউন, অর্থাৎ দুটি রাস্তার মধ্যে যে কোনো একটি শহরের দিকে গেছে। এরপরে কি রয়েছে, ইচ অফ দ্য বয়েজ, তারপরে ড্যাশ আছে, আর তারপরে ব্র্যাকেটের মধ্যে কি রয়েছে, প্লে অথবা প্লেজ, আর শেষে আছে ওয়েল। এখানে এই ড্যাশের আগে বয়েজ আছে, এই বয়েজকে দেখে কিন্তু ভার্ব বসবে না। কাকে দেখে বসবে, এই ইচকে দেখে। আর ইচের জন্য কোন ভার্ব বসবে, সিঙ্গুলার ভার্ব। আর ব্র্যাকেটে কি আছে, প্লে অথবা প্লেজ, আর এই প্লে কি অ্যাকশন ভার্ব। তাহলে কি বলেছি, যখন দেখবে ভার্বের শেষে এস বা ইজ রয়েছে সেটিকেই ড্যাশে লিখবে। এখানে দ্বিতীয়টিতে কি রয়েছে, পি এল এ ওয়াই এস, শেষে কি আছে, এস, সেজন্য এই ড্যাশে কি বসবে, পি এল এ ওয়াই এস, প্লেজ। এবার সেন্টেন্সটি কি দাঁড়ালো, ইচ অফ দ্য বয়েজ প্লেজ ওয়েল, ছেলেদের প্রত্যেকেই ভালো খেলে। 5 নম্বর সেন্টেন্সটি কি রয়েছে, ইচ অফ দ্য চিলড্রেন, তারপরে ড্যাশ আছে, ড্যাশের পরে ব্র্যাকেটে কি আছে, হ্যাভ অথবা হ্যাজ, আর শেষে আছে স্লেপ্ট। এই সেন্টেন্সে ড্যাশের আগে কি আছে, চিলড্রেন, আর এখানে ভার্ব কিন্তু এই চিলড্রেনকে দেখে বসবে না। কাকে দেখে, ইচকে দেখে বসবে। আর ইচের জন্য কোন ভার্ব বসে, সিঙ্গুলার ভার্ব। আর এখানে ব্র্যাকেটে কি আছে, হ্যাভ অথবা হ্যাজ, এই দুটির মধ্যে কোনটি সিঙ্গুলার ভার্ব, হ্যাজ, সেই জন্য এই ড্যাশে কি বসবে, হ্যাজ। তাহলে সেন্টেন্সটি কি দাঁড়ালো, ইচ অফ দ্য চিলড্রেন হ্যাজ স্লেপ্ট, শিশুদের প্রত্যেকেই ঘুমিয়ে পড়েছে। তোমরা যারা এখনো বুঝতে পারোনি তাদের জন্য নিয়মটি আরেকবার বলছি, ভালো করে মনে রাখবে। যখন দেখবে সেন্টেন্সের শুরুতে ইচ অফ, আইদার অফ, কিংবা নাইদার অফ আছে, তখন এদের পরে প্লুরাল নাউন থাকবে। আর ভার্বটা কাকে দেখে বসবে, শুরুতে থাকা ইচ, আইদার কিংবা নাইদারকে দেখে। আর ভার্বটা হবে কি, সিঙ্গুলার ভার্ব। এখানে প্রথম সেন্টেন্সের শুরুতে কি আছে, ইচ আছে, সেই জন্য এই ইচকে দেখে কি বসেছে, ইজ, আর ইজ কি সিঙ্গুলার ভার্ব। 2 নম্বর সেন্টেন্সের শুরুতে কি আছে, নাইদার, আর নাইদারকে দেখে কি বসেছে, এই ওয়াজ বসেছে, এই ওয়াজ কি সিঙ্গুলার ভার্ব। আর 3 নম্বর সেন্টেন্সে
শুরুতে কি আছে আইদার, আর আইদারকে দেখে কি বসেছে লিডস, আর এই লিডস কি সিঙ্গুলার ভার্ব,